আয় হাদির লাশ নিয়ে যা। সে যদি আওয়ামী লীগ না হয়, সে যদি সত্যিকার অর্থেই কোনো পুলিশ সদস্য হয়ে থাকে, তাহলে তার এই ধরনের কথা বলবার কোনো প্রশ্নই আসে না। বাংলাদেশের জমিনে ইনসাফের লড়াইটা অন্ধের শহরে আয়না বিক্রি করা ছাড়া আর কিছুই না। আমরা এক ওসমান হাদিকে হারিয়েছি, আমরা আপনাদেরকে আর হারাইতে চাই না। ওসমান হাদি হত্যার বিচার হোক, সেটা আমরা প্রবাস থেকে সমস্ত প্রবাসীরাই চাই, কিন্তু বাংলাদেশের জমিনে ইনসাফের লড়াইটা হাস্যকর ছাড়া আর কিছুই না। আমরা এক ওসমান হাদিকে তো হারালাম, আমরা আপনাদেরকে আর হারাইতে চাই না। উচ্ছৃঙ্খলতা, বোমাবাজি, গোলাগুলি, মারামারি এগুলো করে কখনো ইনসাফ পাওয়া যায় না। যারা এনসিপির সদস্য আছেন, ইনকিলাব মঞ্চের সদস্য আছেন, প্রশাসনের সমস্ত ভাইয়েরা, সরকার ঊর্ধ্বতন কর্মকর্তা, সবার কাছে বিনীত অনুরোধ করছি, এই রেশারেশি দাঙ্গাবাজি গুলো বন্ধ করেন। একটা সুন্দর বাংলাদেশ গড়ার শপথ নেন, সবাই মিলেমিশে কাজ করেন। ওসমান হাদির বিচারের দাবি আমরাও করছি, কিন্তু সেটাই মারামারির মাধ্যমে নয়, রক্তপাতের মাধ্যমে নয়। সবাই একসঙ্গে বসে একটা যুক্তি তর্কে এসে একটা ইনসাফের আবেদন করেন, একটা ইনসাফ বাঙালি জাতিকে পাওয়াই দেন। আমরা এটাই চাই, আমরা আপনাদেরকে আর হারাইতে চাই না। একটা সুষ্ঠু সুন্দর বাংলাদেশ গড়ে তোলার জন্য আমাদের সবাইকে প্রয়োজন। আমাদের বিএনপি কে প্রয়োজন, জামাতকে প্রয়োজন, এনসিপি কে প্রয়োজন, বাংলাদেশের অন্যান্য যত দল আছে, ইসলামিক দল, সমস্ত দলকে আমাদের প্রয়োজন। ইনসাফের লড়াইয়ে দলের পার্থক্যটা না আনাটাই বেটার। ইনসাফ আমাদের সবার, আমরা সবাই বাঙালি, বাঙালি জাতির জন্য ইনসাফের জন্য লড়াই করেন একসাথে। এই রেশারেশি গুলো বন্ধ করেন।